আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারে কিভাবে ডে বাই ডে অর্থাৎ তারিখ বাই তারিখ আমরা কিভাবে আমাদের ইনকাম এক্সপেন্স এবং অ্যাকাউন্টসের যে লেজার আমরা সেটা কিভাবে দেখব খুব সহজে। আমাদের সকল হিসাব নিকাশ এক জায়গায় কিভাবে আমরা পেতে পারি সেই বিষয়গুলো ইনশাল্লাহ এখন দেখব। তো আমরা স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারের ড্যাশবোর্ডে আছি বর্তমানে। তো আমরা আমাদের প্রথমত আমরা যাব হচ্ছে আমাদের অ্যাকাউন্টসের মধ্যে। অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট, এই যে দেখেন অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট, এটার মধ্যে আসলে আমাদের এখানে টোটাল ব্যালেন্সটা দেখা যাবে। আমরা যতগুলো কালেকশন করেছি এবং যতগুলো খরচ হয়েছে সেই অনুপাতে এখন বর্তমান আমাদের স্কুলের ব্যালেন্স আছে 26,112 টাকা। হ্যাঁ, এটা একটু মনে রাখবেন, 26,112 টাকা আমাদের এটা ব্যালেন্স আছে। তো এখন যদি আমরা ধরেন আমরা কি করতে পারি, আমরা ধরেন আজকে একটা স্টুডেন্টের কাছ থেকে ফিস কালেকশন করব। তো ডিউ ফিস রিপোর্টের মধ্যে আসলাম, এসে আমি এখান থেকে ধরেন নার্সারির একটা স্টুডেন্টের ফিস নিব। এখান থেকে আমি ডিউ ফিস রিপোর্ট ক্লিক করলাম, করার পরে আমার এখানে নার্সারির যতগুলো স্টুডেন্ট আছে সবার নামগুলো চলে আসছে। ধরেন আমি এই যে আতিয়া আক্তার রেশনি, হ্যাঁ, এনার আমি কালেকশনটা নিব। আমি এনার 2,150 টাকা বাকি আছে। কালেক্ট ডিউ, এইটার উপরে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আমি এখান থেকে ওনার আমি 1,500 টাকা কালেকশন নেব। 1,500 টাকা আমি নিয়ে নিলাম। এটা কোন অ্যাকাউন্টে জমা করতেছি? এটা যাবে হচ্ছে আমাদের ক্যাশ অ্যাকাউন্টে, অর্থাৎ আমাদের ক্যাশে টাকাটা জমা হবে। হুম। তো এই যে দেখেন এখানে 26,112 টাকা, আমরা এখানে বলেছিলাম 26,112 টাকা আছে। তো এখানে দেখেন 26,112 টাকা আমাদের ক্যাশে আবারও দেখা যাচ্ছে। তো আমরা এটা করার পরে আমরা এখান থেকে টিক মার্কটা উঠিয়ে দিয়ে রেকর্ড পেমেন্টের উপরে ক্লিক করে দিলাম। যখন আমাদের এখানে দেখা যাবে যে পেমেন্ট রেকর্ড সাকসেসফুল, তাহলে আমাদের হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা এখানে এসে যদি এটা পেজটা যদি রিফ্রেশ দেই, তাহলে দেখেন 27,612 টাকা, তার মানে 1,500 টাকা যোগ হয়ে গেছে। তো এরপরে ধরেন আমি এই ক্লাসে অন্য আরও একজনের আমি ডিউ ফিস রিপোর্টটা আমি নিব। তো এই দেখেন এনার 650 টাকা আর মাত্র বাকি আছে। তো এরপরে যিনি আবু তালহা, আমি এনারও কিছু টাকা কালেকশন নিব। তো এখান থেকে আমি এনার 1,500 টাকা আমি কালেকশন করে নিচ্ছি। এটাও আমাদের ক্যাশে দিচ্ছে, অর্থাৎ আমাদের হাতে হাতে দিচ্ছে। হাত মানি তো হচ্ছে ক্যাশ, এটা আমাদের স্কুলের ক্যাশ। তো রেকর্ড পেমেন্টের উপরে ক্লিক করে দিব। দেওয়ার পরে আমাদের পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে। এই যে দেখেন আমাদের পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে। তো ওনার কাছ থেকে নিলাম 1,500, এনার কাছ থেকে নিলাম 1,000, এই মোট হলো 2,500 টাকা আমি কালেকশন নিয়েছি। তো পেমেন্ট যদি কখনো নিতে যদি ভুল হয়, সেই ক্ষেত্রে আমরা এই বাম পাশে দেখতে পারবো, এখানে এই যে দেখেন 1,500 টাকা কালেকশন নিয়েছিলাম। হ্যাঁ, তো এখানে যদি আমার সমস্যা হয়, তো সেই ক্ষেত্রে আমার এখান থেকে আমি ডিলেট করতে পারবো অথবা এডিট করে নিতে পারবো। হ্যাঁ, আমরা ডিলেট অথবা এডিট যে কোনো একটা কিছু করে নিতে পারবো, এটা আমাদের ইচ্ছা। তো জাস্ট আ মিনিট। 2700, 27,612। আমি এনার পেমেন্টটা সম্ভবত 1,500 টাকা করে নিয়েছিলাম, তো এটা আমি 1,500 না 1,000 টাকা করব। হ্যাঁ, ভুল হয়েছে, ধরেন 1,000 টাকা আমি পেমেন্ট করে নিলাম। এটার ডেটটা আমি কোন তারিখে এটা পেমেন্টটা এডিট করতেছি সেটার ডেটটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে সেভ চেঞ্জেসে ক্লিক করে দিলাম। তাহলে দেখেন এখানে এনার 1,000 টাকা হয়ে গেছে। 1,500 টাকা ছিল, 1,000 টাকা হয়ে গেছে। আমাদের এখান থেকেও টাকাটা মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, দেখেন। তো 28,612 টাকা হয়ে গেল। 27,612 ছিল, 28,612 টাকা হয়ে গেল। তো এখন আমরা কি করতে পারি, একটা খরচ করতে পারি। তো আমি একজনের কাছ থেকে নিয়েছি হচ্ছে আপনার 1,500 টাকা কালেকশন, আর একজনের কাছ থেকে নিয়েছি 1,000 টাকা কালেকশন। তো এরপরে দেখেন আমরা যদি এখান থেকে নিচের দিকে আসি, আমরা হিসাবটা কোথায় দেখব? দেখেন নিচের দিকে যদি আসি, নিচের দিকে আসলে আমরা এখানে এই যে স্কুল রিপোর্ট নামের একটা রিপোর্ট আছে, স্কুল রিপোর্ট, এটার উপর আমরা ক্লিক করে দিব। স্কুল রিপোর্ট, স্কুল রিপোর্টের উপরে ক্লিক করলে দেখেন আমি এখানে সার্চ করব শুধুমাত্র আজকের তারিখ। হ্যাঁ, 5 তারিখ। এইটা হচ্ছে আমি এই পারেও 5 তারিখ দিলাম, মানে 5 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত আমার
কত টাকা কি সমাচার হয়েছে সেটা আমি দেখব। দেখার এখানে 5 তারিখ, এখানে 5 তারিখ দিয়ে ফিল্টারের উপর ক্লিক করলাম। করলে দেখেন এখানে এই 5 তারিখে আমার কি কি হয়েছে। আগে আমি একটা টাকা খরচ করেছিলাম, 1 টাকা, 1 টাকা কালেকশন নিয়েছিলাম, 1 টাকা খরচ করেছিলাম। আর এখানে দেখেন নেট ব্যালেন্স আপনার হলো দেখাচ্ছে 2500 টাকা, এবং এখানে 2501 টাকা ইনকাম। সেটা কি কিভাবে, এটা ডিটেল অর্থাৎ লেজার হিসাবেও আমরা দেখতে পারবো। যেমন অন্যান্য খরচ হিসাবে দেখেন 1 টাকা চা বিল দিয়েছিলাম, এই 1 টাকা, এই 1 টাকা। হ্যাঁ, এরপরে ফিস কালেকশন ক্যাশ মুজাহিদ সরকার, এনার 1 টাকা আমি কালেকশন নিয়েছিলাম, এই জন্য এখানে 2501 টাকা হয়েছে, কারণ আমরা কালেকশন করেছি এখন এই মুহূর্তে করেছি 2500 টাকা। ঠিক আছে, তো 1 টাকা আগের করা ছিল, এই জন্য 1 টাকা বেশি হয়ে আছে। এরপরে দেখেন এই যে তারিখ, হ্যাঁ 5 তারিখ, আপনার হলো ফিস কালেকশন ক্যাশের মাধ্যমে নিয়েছি। ওই যে এর আগে ক্যাশ কালেকশন করলাম আসিয়া আক্তার রোশনি, তো এনার 1500 টাকা দেখেন এখানে লেখা আছে, 1500 টাকা ক্যাশ আমরা নিয়েছি। এরপরে দেখেন আবু তালহা, এনার 1000 টাকা নিয়েছি, তাহলে কি হইল, এই হচ্ছে 1500, এই হচ্ছে 1000, তাহলে 2500 টাকা। এই যে দেখেন আমাদের এখানে 2501 টাকা। হ্যাঁ, 2501 টাকা, 1 টাকা হওয়ার কারণ আছে, ওই যে আমি বললাম যে এর আগে 1 টাকা একটা কালেকশন নিয়েছিলাম, এই যে জিহাদ সরকার নামের এক স্টুডেন্টের কাছ থেকে 1 টাকা কালেকশন নিয়েছিলাম। কিন্তু আমাদের দেখেন নেট ব্যালেন্স আপনার 2500 টাকা। এরপরে আমরা যদি আমাদের ড্যাশবোর্ডের নিচের দিকে যদি আসি, আসার পরে আপনারা এখান থেকে দেখতে পারবেন ইনকাম অ্যান্ড এক্সপেন্স এই নামের একটা অপশন আছে, ইনকাম অ্যান্ড এক্সপেন্স। এই ইনকাম অ্যান্ড এক্সপেন্সের উপরে আমি ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে আমাদের যতগুলো ইনকাম এবং খরচ এক্সপেন্স হয়েছে সবগুলো আমাদের এখানে দেখা যাবে। তো আমি যদি ধরেন নতুন কোনো খরচ করতে চাই, সেটার জন্য আমাদের দেখেন অ্যাড নিউ এটার একটা অপশন আছে, অ্যাড নিউ এর উপরে ক্লিক করে দিব। অ্যাড নিউ এর উপরে যখন ক্লিক করব, তখন দেখেন এখানে প্রথমেই লেখা আসছে সিলেক্ট অ্যাকাউন্ট, মানে এই যে টাকাটা আমি খরচ করব এটা কোথায় থেকে খরচ করতেছি, আমরা ক্যাশ থেকে খরচ করব। বিষয়টা একটু দেখেন, ক্যাশে আমাদের কত টাকা আছে, 28,612 টাকা। এটা ক্যাশ সিলেক্ট করে দিলাম, এবং এখানে ট্রানজ্যাকশন টাইপ এইটা যদি আমার ইনকাম হয় তাহলে এটা প্লাস ইনকাম, আর যদি মাইনাস হয়ে যায় মানে এই ক্যাশ থেকে আমরা খরচ করতেছি, সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে এক্সপেন্স সিলেক্ট করে দিতে হবে। তো এক্সপেন্স সিলেক্ট করলাম, এক্সপেন্স সিলেক্ট করার পরে আমি এখান থেকে ধরেন আমি 1000 টাকা দিব হচ্ছে 1000 টাকা দিব হচ্ছে অন্য অন্য যে কোনো একটা খরচ আমি এখানে দিয়ে দিব। অ্যামাউন্টের জায়গায় আপনারা খরচের অ্যামাউন্টটা দিয়ে দিবেন, এবং এখান থেকে ক্যাটাগরির এখান থেকে এই খরচটা কিসের জন্য হচ্ছে, হ্যাঁ ধরেন ওয়াইফাই বিল, হুম, অথবা আপ্যায়ন ব্যয়, এখানে আপ্যায়ন ব্যয়কে আমি সিলেক্ট করে দিলাম। একটা কথা বলে রাখি, এই ক্যাটাগরি এখানে যদি সিলেক্ট করার কোনো অপশন যদি আপনি না পান, যে আপনি যেই ক্যাটাগরিটা খরচ করতেছেন সেটা এখানে নেই, হ্যাঁ সেই ক্ষেত্রে আপনি নতুন ক্যাটাগরি অ্যাড করার জন্য এই প্লাস আইকনে ক্লিক করবেন। করলে এখান থেকে ক্যাটাগরির নাম দিবেন, এবং এখানে সিলেক্ট অ্যাকাউন্ট থেকে এক্সপেন্সটা সিলেক্ট করে দিবেন, দিয়ে সেভ করবেন। যেমন এখানে যদি আমি দেখি তো আমার এখানে চায়ের বিল নামের কোনো অপশন আছে কিনা, চা বিল না, চা বিল নেই। তো আমি একটা চায়ের বিল অ্যাড করব, এই জন্য আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিব। এখানে আমি লিখে দিব হলো চা বিল। চা বিল দিয়ে এটা এক্সপেন্স আকারে হবে, মানে এটা তো আমার খরচ, সেজন্য আমি এক্সপেন্স সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে সেভ ক্যাটাগরিতে ক্লিক করে দিলাম। সেভ ক্যাটাগরিতে ক্লিক করলে দেখেন এখন এখানে চায়ের বিল নামের একটা অপশন চলে আসছে। তো কি করতেছি দেখেন, আবারও দেখাই, এখান থেকে অ্যাকাউন্ট সেকশন থেকে আমি সিলেক্ট করে দিলাম হচ্ছে আমার ক্যাশ, মানে এই টাকাটা কোথায় থেকে খরচ করতেছি সেটা সিলেক্ট করে দিলাম। এরপরে ট্রানজ্যাকশন টাইপ, এটা যেহেতু আমার খরচ সেজন্য আমি এক্সপেন্স সিলেক্ট করে দিলাম। কত টাকা খরচ করতেছি, 1000 টাকা, কোন তারিখে, এটা অটোমেটিক এই তারিখটা এখানে ধরে যাবে, হ্যাঁ এটা আমাদের কিছু করতে হবে না। যদি আপনি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করে আপনি তারিখ চেঞ্জ করতে পারবেন। এরপরে কি হইল, আমি ক্যাটাগরির মধ্যে চায়ের বিল, আমি 1000 টাকা চা বিল দিয়েছি। তো এইটা আমি এখান থেকে সিলেক্ট করলাম, করার পরে এখানে দেখেন সাবমিট ট্রানজ্যাকশনের উপর আমি ক্লিক করে দিব। সাবমিট ট্রানজ্যাকশনের উপরে যখন ক্লিক করে দিব তখন দেখেন এখানে দেখা যাচ্ছে ট্রানজ্যাকশন রেকর্ড সাকসেসফুল, হ্যাঁ আমার ট্রানজ্যাকশনটা সাকসেসফুলি রেকর্ড হয়ে গেছে। এবং আপনি নিচের দিকে আসলে দেখতে পারবেন 5 তারিখে চায়ের বিল ক্যাশ থেকে 1000 টাকা দিয়েছি আমরা।
এরপরে যদি আমরা দেখেন এখানে যদি আবারও যদি আসি আমরা কোথায় আমরা স্কুলের রিপোর্ট, হ্যাঁ স্কুল রিপোর্টের মধ্যে যদি আসি তাহলে আসলে আমরা দেখতে পারবো দেখেন এখানে 2500 টাকা আমার ইনকাম হয়েছে। এটা কোন তারিখে? 5 তারিখ থেকে 5 তারিখ। আমি এই 5 তারিখের শুধু হিসাবটা দেখতেছি। আপনি 5 তারিখ থেকে 6 তারিখ, 6 তারিখ থেকে 10 তারিখ, যেভাবে ডেটটা সাজিয়ে এখানে ফিল্টারের উপর ক্লিক করবেন ডাইনামিক্যালি আপনাকে সেই রিপোর্টটাই দিবে। আমি শুধু 5 তারিখেরটা দেখতেছি। দেখেন 5 তারিখে আমার 2501 টাকা ইনকাম এবং 1001 টাকা খরচ। মোট আমার এখন নেট ব্যালেন্স 1500 টাকা। এইটা হচ্ছে মানে আমার এই 1 তারিখে আমার স্কুলের ড্রয়ারে 1500 টাকা থাকার কথা। যদিও আমরা এখানে অ্যাকাউন্টস ম্যানেজমেন্টের মধ্যে যদি দেখি যে এখানে 27,612 টাকা, এটা আমাদের স্কুলের ক্যাশ, হ্যাঁ কিন্তু এটা হচ্ছে আমাদের মোট ক্যাশ, একদম এক্সাক্ট মোট। ইতিপূর্বে থেকে এখন পর্যন্ত যত ক্যাশ আছে সবগুলো হচ্ছে মোট ক্যাশ। কিন্তু আমি শুধু 5 তারিখে আমার কত টাকা ক্যাশ আছে সেটা যদি আমি দেখতে চাই, এইভাবে আমি ইনকাম করব, কালেকশন নিব এবং খরচ করব, করার পরে আমার বর্তমান কত টাকা আছে। যেমন 2501 টাকা হচ্ছে আমার নেট টোটাল ইনকাম হয়েছে। 2500 টাকা আমি 2 স্টুডেন্টের কাছ থেকে নিয়েছি এবং 1 টাকা একজনের কাছ থেকে নিয়েছি, এই জন্য 2501 টাকা। এবং খরচ করেছি আমি 1000 টাকা চায়ের বিল দিয়েছি এবং 1 টাকা একটা চায়ের বিল দিয়েছি। তাহলে 1001 টাকা, 1000 টাকা একটা চায়ের বিল দিয়েছি এবং 1 টাকাও একটা চায়ের বিল দিয়েছি, 1001 টাকা। তাহলে 2501 টাকার মধ্যে থেকে 1001 টাকা বাদ দিলে একদম নেট ব্যালেন্স আপনার 1500 টাকা থেকে যাবে। এবং আপনি যদি ডিটেইলে দেখতে চান সেই ক্ষেত্রে আপনি এখানে দেখতে পারবেন যে আপনি 5 তারিখে কি কি খরচ করেছেন, দেখেন এখানে সব দেওয়া আছে। হ্যাঁ, আপনি এইভাবে আপনার হিসাবগুলো সুন্দরভাবে পরিপাটিভাবে ডেট টু ডেট, কয় তারিখ থেকে কয় তারিখ, 1 মাস থেকে পরের মাস, 1 বছর থেকে পরের বছর, একদম ইন টোটাল আপনি এখানে যে তারিখ দিয়ে যে তারিখ টু যে তারিখ সার্চ করবেন সবগুলোই ইনশাল্লাহ এখানে অ্যাকুরেট হিসাবটা পাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। স্কুলের ম্যানেজমেন্টের হিসাবগুলো আরও সহজ করার জন্য এই ফিচার্সটা আপনাদের অনেক গুরুত্বপূর্ণ, অনেক কাজে আসবে আশা করি। কোথাও বুঝতে সমস্যা হলে সরাসরি আমাদের সাপোর্টে মেসেজ করবেন, ইনশাল্লাহ আমরা সবসময় আপনাদের পাশে আছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।